হ্যালো স্টুডেন্ট, আমি আবার চলে এসেছি অঙ্কের ক্লাস নিয়ে। গতদিন আমরা দশম শ্রেণীর সরল সুদ কষার কোষে দেখি 2-এর 18 নম্বর অঙ্ক করেছিলাম। আজকে আমরা 19 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তা সবার প্রথমে অঙ্কটা আমরা পড়ে নিই। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন, হিসাব করে দেখি। এখানে যেটা দেওয়া আছে যে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার করেছেন, ব্যাংকের সুদের হার 12%। এখান থেকে আমরা অঙ্কটা শুরু করব যে তিনি ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার এক্স বছর পরে ব্যাংকের টাকা শোধ করবেন। সেটাই আমরা ধরে নেব। প্রথমে মনে করি তিনি ধার নেওয়ার এক্স বছর পর ব্যাংকের সমস্ত টাকা সুদ সহ শোধ করবেন। এখানে আসল হলো পি সমান সমান 2,40,000 টাকা, সুদের হার আর সমান সমান 12%, সময় টি সমান সমান এক্স বছর। তা যে ফর্মুলাটা আমরা জানি সরল সুদের, সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। I = PTR/100। এখানে আমরা বসিয়ে দেব। পি হচ্ছে 2,40,000, টি হচ্ছে এক্স বছর, আর হচ্ছে 12%। একটু ক্যালকুলেশন করে নেবো। দুটো শূন্য কেটে দিলাম। তাহলে এটা আমরা গুণ করবো 48, 12 × 28, দুটো শূন্য, এক্স টাকা। এক্স বছরে এই টাকা সুদ হিসাবে জমা হয়েছে। এই টাকাটা ব্যাংক পাবে, সাথে 2,40,000 টাকা ব্যাংকে শোধ করতে হবে। তাহলে আমরা এখানে ধরে নেব, অতএব ব্যাংকে শোধ করতে হবে 2,40,000 যোগ এত টাকা। এই টাকাটা ব্যাংকে শোধ করতে হবে। এরপরে আমরা যেটা বের করে নেব সেটা হচ্ছে তিনি বাড়ি ভাড়ার থেকে কত টাকা ইনকাম করবেন, সেটা আমরা করে নেব। তিনি বাড়ি ভাড়া থেকে আয় করেন। তিনি বাড়ি ভাড়া থেকে কিভাবে আয় করেন? 5,200 টাকা প্রত্যেক মাসে আয় করে। প্রত্যেক মাসে 5,200 টাকা আয় করে। তাহলে 1 বছরে কত মাস হয়? 12 মাস হয়। তাহলে 1 বছরে আয় করেন এত টাকা। কত বছর ধরে তিনি আয় করছেন? তিনি আয় করছেন x-1 বছর ধরে। এখানে x-1 কেন হলো? কারণ অঙ্কেতেই বলা আছে তিনি আমরা যেটা ধরেছিলাম সেটা হচ্ছে ধার নেওয়ার এক্স বছর পরে ব্যাংকের টাকা শোধ করবে। কিন্তু তিনি বাড়ি ভাড়া কবে থেকে পান? 1 বছর ধার নেওয়ার 1 বছর পর থেকে। অর্থাৎ 1x থেকে 1 বিয়োগ হয়ে গেল, সেই 1 বছর কম হয়ে গেল এখানে, কারণ তার ইনকামটা 1 বছর পর থেকে শুরু হয়েছে।
ধার নেওয়ার 1 বছর পর থেকে ইনকামটা শুরু হয়েছে, সেই জন্য x-1 হলো। এবার এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো, 24/4, 5-12 60, 62, দুটো শূন্য, x-1 এত টাকা। এবার দেখো, এই টাকাটা ব্যাংকে তার শোধ করতে, এই টাকাটা সে বাড়ি ভাড়া বাবদ আয় করে, আবার এই টাকাটা ব্যাংকে তাকে শোধ করতে হবে। এই দুটো টাকা সেম। কেন সেম? কারণ তিনি বাড়ি ভাড়ার টাকা জমিয়েই ব্যাংকের টাকা শোধ করবেন। তাহলে বাড়ি ভাড়ার টাকা তিনি যত টাকা জমাবেন আর ব্যাংক যত টাকা পাবে, এই দুটো সমান হতে হবে, নাহলে তিনি শোধ করবেন কি করে? তাহলে বাড়ি ভাড়ার টাকার বাবদ তিনি এত টাকা আয় করেন আর ব্যাংক তার কাছে পাবে এত টাকা। তাহলে শর্ত অনুযায়ী এটা আর এটা সমান। তাহলে আমরা শর্ত করে নেব, শর্তানুসারে সমান সমান এই টাকাটা। এবার ক্যালকুলেশন করে নেব, খুব ইজি ক্যালকুলেশন। এক্সটাকে এইদিকে নিয়ে যাবো, সংখ্যাটাকে ওইদিকে নিয়ে যাবো। বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে দুটো শূন্য, x 8 4 6 8 12 হাতে 1, তাহলে হয়ে গেল 3, আর 2 এর সাথে 1 থেকে 6 3। এটাকে করে নাও, দুটো শূন্য, 2 4, 6 এর সাথে 0 3। শূন্য শূন্য কেটে দাও, দেখো এখানে 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে হচ্ছে 1 1 2, এটাকে 3 দিয়ে কাটা যায় 10 0 8। এই ভাগটাকে ভুল করবে না, 112 আর উপরে হচ্ছে 1008, এটা 9 বারে কেটে যায় 9। তাহলে আমার হয়ে গেল হচ্ছে 9 বছর। এটাই হচ্ছে উত্তর। তাহলে অর্থাৎ ধার নেওয়ার 9 বছর পরে তিনি ব্যাংকের সমস্ত টাকা শোধ করতে পারবেন। হয়ে গেল। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। এরপরে যেটা আমরা করে নেব সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 21 নম্বরের অঙ্ক। 21 নম্বর এবং 22 নম্বর এই শর্ট কোশ্চেনগুলো আমি পুরোটাই করাবো। বট কোশ্চেন আমি পুরোটা করাচ্ছি না, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোই করানো হচ্ছে, আর শর্ট কোশ্চেন পুরোটাই করে দেবো, কারণ এই শর্ট কোশ্চেনেই যা আটকানোর আটকে যায়। বট কোশ্চেন তোমরা বই থেকেই মোটামুটি কমন পেয়ে যাবে। শর্ট কোশ্চেনের ধারণা না থাকলে, কিভাবে করতে হয় সেই নিয়মগুলো না জানলে শর্ট কোশ্চেন কিন্তু আটকে যাবে। আমরা এই অঙ্কগুলো করে দেবো। তার আগে বলি যে এই অঙ্কগুলো করার সময় তোমাদের ক্যালকুলেশন করে দেখাতে হবে না। তোমরা যদি রাফে ক্যালকুলেশন করে উত্তরটাই শুধু লিখে দাও, তাহলে অঙ্কের পুরোপুরি নম্বর তোমরা পাবে। এই অঙ্কের ক্যালকুলেশন দেখাতে হয় না। 1 নম্বরের যে প্রশ্নের মান থাকে সেই অঙ্কগুলোর ক্যালকুলেশন দেখাতে হয় না। 2 নম্বরের যে প্রশ্নের মান থাকে সেই অঙ্কগুলোর ক্যালকুলেশন দেখাতে হবে। এখানে যেহেতু এমসিকিউ, এগুলো 1 নম্বরের প্রশ্ন থাকবে, এমসিকিউ এর উত্তর
তোমরা রাফে করে নিয়ে শর্ট ক্যালকুলেশন করে নিয়ে তোমরা উত্তরগুলো করে দিতে পারো। প্রথম প্রশ্ন, বার্ষিক R% সরল সুদের হারে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে কত? তাহলে R% সরল সুদ আমরা এটা জেনে নিই 21 1 নম্বর কোশ্চেন। আমরা এখানে বেশি কিছু লিখবো না, আমরা শুধুমাত্র ফর্মুলাটা লিখে ক্যালকুলেশন করবো। I = PTR/100। এখানে I সুদের পরিমাণ বলে দিয়েছে, I পি টাকার সুদ, টি বছরের সুদ, R%, সবই এই ফর্মুলা অনুযায়ী আছে। এটাকে আমরা এটাকে একটুখানি ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি এখানে I × 100 সমান হচ্ছে PTR। দেখো তোমরা অপশন পেয়ে গেছো, সেটা হচ্ছে সি নম্বর অপশন। অ্যান্সার হবে সি। পরেরটায় চলে যাব আমরা। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। তাহলে এটাকে আমরা করে নেব, পরের অঙ্কটা করে নেব, 2 নম্বর অঙ্ক। প্রথম ক্ষেত্রে আমি এত লিখছি, তোমাদের লিখতে হবে না, তোমরা রাফে শর্ট ক্যালকুলেশন করবে। প্রথম ক্ষেত্রে মূলধন ধরি x টাকা, অতএব সুদ আসল 2x টাকা, অতএব সুদ 2x - x টাকা। দ্বিতীয় ক্ষেত্রে মূলধন ধরি x টাকা, এটাও x টাকা ধরলাম যদি একই মূলধন, সুদ আসল 3x টাকা, এটা 3 গুণ হয়ে যাবে বলছে। অতএব সুদ সমান 3x - x সমান হচ্ছে 2x টাকা। তাহলে দেখো যে মূলধনের পরিমাণ এখানে x টাকায়, তাহলে হচ্ছে যে প্রথম ক্ষেত্রে দেখা গেল 20 বছরে তার সুদ হয়েছে x টাকা, মূলধনটা দ্বিগুণ হয়ে গেছে, মানে 2x হয়ে গেছে। তাহলে 2x যদি মূলধন হয়, সুদ হয়ে যাবে 2x - x টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে সুদ হয়ে যাবে হচ্ছে 2x টাকা। তাহলে x টাকা সুদ হয়েছে কত বছরে? 20 বছরে। সেখান থেকে আমরা 2x টাকা সুদ বের করলাম। x টাকা সুদ হয় 20 বছরে, 1 টাকা সুদ হয় নর্মাল ঐকিক নিয়ম, আর 2x টাকা সুদ হয় x কেটে যাবে, তাহলে হয়ে গেল হচ্ছে 40 বছরে। তোমরা উত্তরের অপশন পেয়ে গেছো, অপশন হচ্ছে এখানে। এরপরে আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্ক যেটা বলছি সেটা হচ্ছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। এখানে আমরা মূলধন ধরে নেব, মূলধন x টাকা, অতএব সুদ আসল 2x টাকা, অতএব সুদ 2x - x সমান x টাকা। আর কি দেওয়া আছে? 10 বছরে দ্বিগুণ হলে, 10 বছরের দ্বিগুণ, তাহলে সময় t সমান 10 বছর। আমরা নর্মালি এটাকে ফর্মুলার মধ্যে দিয়ে দেবো, I = PTR/100। I হচ্ছে সুদ কত? x টাকা, আসল কত? x টাকা,
আসল হচ্ছে এক্স টাকা, 10 বছর, আর হচ্ছে বের করতে হবে। একটা শূন্য কেটে গেল। দেখো এক্স এর সাথে যেহেতু এখানে নিচে 1 আছে, এই সমান চিহ্নের এই ইকুয়েশনের ক্ষেত্রে সমান চিহ্নের দুপাশে যদি গুণের আকারে থাকে তাহলে হরের সাথে হরের ভাগ থাকে, সেখানে আমরা করে দিলাম। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, আর ইকুয়াল টু হচ্ছে 10। অতএব সুদের হার অ্যান্সার আমরা পেয়ে গেলাম, অ্যান্সার হয়ে গেল হচ্ছে 10%, বি। এরপরে আমরা পরের অঙ্কে চলে যাব। চার নম্বর, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে x টাকা সুদ হয়, তাহলে মূলধনের পরিমাণ কত? দেখো এখানে বলছে x% বার্ষিক হার কোনো মূলধনের x বছরের সুদ x টাকা, অর্থাৎ সময় হচ্ছে x বছর, আর সুদের পরিমাণও x বছর, আর হচ্ছে সুদের হারও সবই x বছর। তাহলে আমরা সব x গুলোকে বসিয়ে দেবো। এখানে i ইকুয়াল টু হচ্ছে PTR/100, x বছর সুদ, p তোমাকে বের করতে হবে, x বছর সময়, x% সুদ, 100। দেখো একটা x এরা ভাগে আছে, কেটে গেল, তাহলে হয়ে গেল p ইকুয়াল টু ক্রস গুণ করো 100/x, পেয়ে গেছো অ্যান্সার। অ্যান্সার হলো 100/x, সি। পরের অঙ্কে চলে যাব আমরা। বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? অর্থাৎ এখানে সুদের হার r%, সময় হচ্ছে n বছর, আর মোট সুদ হচ্ছে PNR/25। আমরা বসিয়ে দেবো। মোট সুদ হচ্ছে PNR/25। মূলধনের পরিমাণটা আমরা ধরে নিয়েছি, এখানে মূলধনের পরিমাণ a হবে, ধরি মূলধন, কারণ এখানে একটা ডাটার মধ্যে p দেওয়া আছে, সেই জন্য আমরা এই মূলধনটাকে p আর রাখতে পারবো না। এই যে এর মধ্যে p দেওয়া রয়েছে, মোট সুদের পরিমাণে p দেওয়া রয়েছে, সেই জন্য মূলধনকে আমরা p রাখতে পারবো, মূলধনকে আমরা চেঞ্জ করে দেবো t, এবং সময় হচ্ছে n বছর, আর আর হচ্ছে এটাও আর 100, যেহেতু আমাদের মূলধনটাকে বের করতে হবে সেই জন্য মূলধনটাকে এ রাখা যাবে। মূলধনটা যদি আমরা এখানে পি রেখে দিতাম তাহলে পি আর পি কেটে যেত, তাহলে মূলধন আর খুঁজেই পেতাম না। সেই জন্য মূলধনটাকে যেহেতু বের করতে হবে সেই জন্য মূলধনটাকে আমরা অন্য একটা চিহ্ন দিয়ে প্রকাশ করছি। এখানে দেখো এন কেটে যায়, আর আর এটাও ভাগ হয়ে যায়। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, এ সমান সমান পি, আর এই 25টা এর সাথে ছিল, যে 25টা এর সাথে থাকলে এটা যদি এদিকে চলে আসে তাহলে হচ্ছে ভাগ হয়ে যাবে 4। এখানে দেখে নাও তোমাদের অ্যান্সার পেয়ে গেছো তোমরা। তাহলে তোমাদের 21 নম্বর এমসিকিউ যেটা সেটা হয়ে গেল। তা আজকে তোমাদের অঙ্কের ক্লাস এই পর্যন্তই থাকবে, পরবর্তী দিন আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।